হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। হাবড়া থেকে চলে এসেছি, আর বাড়ি আসার পরে যেটা গেছিলাম সেটা হলো শ্রীরামপুরের দিকে গেছিলাম। এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তো এত পরিমাণে গরম পড়েছিল। আর যেহেতু আমার বাচ্চা ছোট, গিয়ে মানে কিছুক্ষণ পরেই আবার রিটার্ন এসেছি। তো এতটা রাস্তা না প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল, তো খুব মানে শরীর খারাপ হয়ে গেছে আমার। তো মানে দুদিন ধরে একদম মানে প্রেশার লো, মাথা তুলতে পারছি না, মাথা একদমই তুলতে পারছিলাম না। মনে হচ্ছিল মানে মাথা মানে শুয়ে থাকলেই মনে হচ্ছিল ভালো লাগছিল। তো তারপর দীপকে বললাম যে প্রেশারটা মাপো, প্রেশারটা মেপে দেখলো অনেকটাই কম, তো একদমই লো প্রেশার হয়ে গেছে। আর পরপর পরপর সমস্ত খাটনিগুলো পড়েছে। বাড়ি থেকে এসে ঘরের মানে ক্লিনিং এগুলো করেছি, ওই পরপর হয়েছে না, শরীর একদম খারাপ হয়ে গেছে। তো এই 2 দিন একদমই ভিডিও দিতে পারিনি। তো আমি ভাবলাম আজকে চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো সবাইকে গুড মর্নিং। আর চলো সকালবেলা চাটা আগে করে চা খেয়ে নিই। সকালবেলা চা না খেলে কিন্তু এনার্জি আসে না। আমার মতো কারা কারা মানে চা পছন্দ করো বা টি লাভার, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো ঝটপট আর দেখা যাক সারাদিন আজকে কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। কিচেনে চলে এসেছি, আর কিচেনে এসেই যেটা করেছি, চাটা রেডি করে নিয়েছি। চলো চা খেয়ে নিই, তারপরে পুজোটা দেব। স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর যেহেতু হাবড়া গেছিলাম, তো দেখো পিঙ্ক কালারের জবাটা, সাদা জবার গাছটা না একদমই মরে গেছে, সেইভাবে জল দেওয়া হয়নি, তো মরে গেছে সাদা জবা। এত খারাপ লাগছে আমার, প্রচুর ফুল ফুটতো। এরপর ব্রেকফাস্ট বানানোর জন্য চলে এসেছি কিচেনে। আর এখানে তৈরি করবো আজকে হোয়াইট সস ম্যাকারনি যেটা আছে। তো এখানে সমস্ত ভেজিটেবলসগুলো দেখো এভাবে বাটারের মধ্যে দিয়ে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে দেখো ম্যাকারনিটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে চিকেনটা অ্যাড করে দিয়েছি, ছোট ছোট করে চিকেন কেটে নিয়েছিলাম। এই ম্যাকারনিটা খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে হোয়াইট সস পাস্তা, হোয়াইট সস ম্যাকারনি। আর আমার বিশেষ করে পাস্তার থেকেও ম্যাকারনিটা বেশি টেস্টি লাগে। তো সময়ের জন্য এখন সেটা তৈরি করতে পারি না, মানে সময় পাই না সেইভাবে, আর তৈরি করা হয়ে ওঠে না। তো এখানে দেখো সমস্ত কেচাপ এগুলো সমস্ত মিক্সড করে দিয়েছি আমি। আর এখানে সমস্ত রেডি করে ফেলেছি। চিকেনটাও দেখো খুব সুন্দর করে বয়েল হয়ে গেছে। এরপর যেটা করবো, ম্যাকারনিটা অ্যাড করে দেবো। দেখো ম্যাকারনিটা অ্যাড করে দিয়েছি, এটার সাথে একটু চিজ আমি অ্যাড করেছি। তো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। দীপও খুব ভালো খায়, আর আমার তো খুব ভালো লাগে এটা। কিন্তু যেটা হয় এখন বানানো হয় না। আগে এটা রেসিপিটা খুব বানাতাম আমি, খুব খাওয়া হতো। এখন যেহেতু বাচ্চা ছোট না, বেশি মানে কি বলে তামঝাম করে ব্রেকফাস্ট বা কিছু এখন বানাতে ইচ্ছা করে না। খুব শর্টে যেগুলো হয় সেই ব্রেকফাস্টগুলো বানাতেই বেশি ভালো লাগে। তো চলো খেয়ে নিই আমরা। বাপের বাড়ির পাশে কাকিমার গাছে প্রচুর পরিমাণে করমচা হয়েছে, তো আমাকে দিয়েছে, বলেছিল নিয়ে যেতে, তো নিয়ে এসেছি। দেখো কেটে নিয়েছি, করমচা দিয়ে আচার করব। আর এখানে দেখো পাতিলেবু নিয়ে নিয়েছি। তো পাতিলেবু দিয়ে এখন যেটা করব সেটা হলো জল খাবো, প্রচুর পরিমাণে গরম। আর কে কে ভালোবাসো আমার মতন এরকম পাতিলেবুর জল খেতে, অবশ্যই আমাকে জানিও। আর এখানে দেখো এরকম কাচের যেই বোতলগুলো না, এই বোতলগুলোতে আমি ফ্রিজে জল রাখি। এটা কিন্তু খুব ভালো, হেলথের জন্য বলবো খুব ভালো। তো এখানে দেখো আমি তৈরি করে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পাতিলেবুর জল। আগে কারোর বাড়ি ঘুরতে গেলে, মানে ছোটোবেলায় কারোর বাড়িতে গেলে গরমে কিন্তু পাতিলেবুর জল এগুলো দিত। মেলায় গেলে কিন্তু যেটা পাতিলেবুর জল খেতাম আমরা, কালারফুল অনেক জল পাওয়া যেত, ওইগুলো রং জল বলতাম। তো ওইগুলোও কিন্তু খুব ভালো লাগতো খেতে। কারা কারা এরকম ভালোবাসতে বলো। এগুলো এখন সেরকমভাবে দেখা যায় না, আর এখন জানি না কীরকম কালারগুলো কি মেশায়। তো আগে ওই মেলায় যেতাম না, গিয়ে ওই এক এক দিন এক একটা কালারের জল খেতে খুব ভালো লাগতো। তো দেখো এখানে রেডি করে নিয়েছি, দীপ আর আমি খাবো। তো চলো এটা খেয়ে নিই, তারপর আবার রান্না।
এখানে ঝটপট করে আমি রাইস বানিয়ে নিয়েছি রাইস কুকারে। তো আজকে যেহেতু বললাম যে শরীরটা একটু ঠিক হয়েছে, তো পুরোপুরি ঠিক হয়নি, তো আমি ভাবলাম যে চলো রাইস কুকারেই ঝটপট করে বানিয়ে ফেলি। আর এখানে সমস্ত চিলি চিকেনের সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো আজকে চিলি চিকেন আর রাইস হবে। আর এখানে দেখো গুড়টা বার করে নিয়েছি ফ্রিজ থেকে। তো এই গুড়টা দিয়েই যেটা করবো সেটা হলো এই আচারটা কমপ্লিট করব। তো এই গুড়টা কিন্তু খুব ভালো, এটা মোড়ের থেকে আনি, গুড়ের কোয়ালিটিটা খুব ভালো। তো এখানে তাকে স্লাইস এই অনিয়নগুলো দিয়ে দিয়েছি। চিলি চিকেনের রেসিপি এর আগেও আমি অনেকবারই শেয়ার করেছি। আর চিলি চিকেনটা সত্যি বলতে বাড়িতে বানানো চিলি চিকেনটাই আমার বেশি ভালো লাগে। কোনো রেস্টুরেন্ট বলো, অনুষ্ঠান বাড়ি চিলি চিকেনের থেকে যে কোনো খাবারই আমার বাড়ির খাবারই বেশি ভালো লাগে। আমি কিন্তু খুব একটা বাইরের খাবার খাই না। হাবড়াতে গেলে হয়তো একটু ফুচকা, একটু চপ, যেগুলো কলকাতাতে পাই না সেগুলো খাই। সেগুলোর টেস্ট না কলকাতায় যতই চপ ফুচকা খাও এগুলোর টেস্ট আসে না, তো আমি খাইও না। হাবড়াতে খুব চেনা জানা আছে, তো সেই রকম কয়েকটা দোকান থেকেই খাই। আর এখানে দেখো চিলি চিকেন রেডি হয়ে গেছে। এখানে যেটা করছি সেটা হলো গুড় দিয়ে এই আচারটা আমি রেডি করে নিচ্ছি, কারণ দীপ খুব আচার ভালো খায়। আর আমাকে আচার ঘরে রাখতেই হয়, ও ভাতের সাথে কিন্তু ওর আচার লাগেই। তো দেখো এখানে আমার আচার রেডি হয়ে গেছে। আর এখন যেটা করব সেটা হলো খেতে দিয়ে দেবো, দীপকে খেতে দিয়ে দেবো, সাথে আমিও নিয়ে খেয়ে নেব। আমার একটু অভ্যাস আছে হাতে নিয়ে খেয়ে নেওয়া, তো ছেলেকে দেখবো আর আমি খেয়ে নেব। দেখো রেডি করে নিয়েছি। চলো ঝটপট করে লাঞ্চটা করে নিই। আর তোমাদের কেমন লাগছে লাঞ্চটা অবশ্যই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, তো কানের দেখো কতগুলো, চারটে দেখো এরকম কাটিং বসিয়েছি। চারটে কাটিংই না বেঁচে গেছে, দেখো এখান থেকে শিকড় বেরিয়ে গেছে। দেখো এর আগের বার আমি কাটিং বসিয়েছিলাম, তো আমার যেহেতু জায়গা কম না, সেই জন্য আমি যেটা বেশি একটা রাখিনি, তো আমি দুটো রেখেছিলাম আর বাকি সমস্ত মাকে দিয়ে দিয়েছিলাম। তো যেই দুটো আমি রেখেছি, আমি মানে পিঙ্ক কালার হোয়াইট সমস্ত এনেছিলাম, তো যেই দুটোই রেখেছিলাম দুটোই দেখি হোয়াইট বেরিয়েছে। আমার কপালে পিঙ্ক মানে বার হয় না। তো এবার যেটা করেছি দেখো সমস্তটার না পিঙ্ক নিয়ে এসছি, এবার আর হোয়াইট নিয়ে আসিনি। তো চারটে কাটিং, চারটেই পিঙ্ক। আর আমি বাড়ি যাওয়ার আগে এই কাটিংগুলো জলের মধ্যে, নর্মাল জলে বসিয়েছিলাম। আমি ভেবেছিলাম বাঁচবে কি না, জলও চেঞ্জ করিনি। তো বাড়ি এসে দেখছি দেখো ঠিক আছে, দেখো কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে। তো এখান থেকেও হয়তো আমি দুটো রাখবো আর দুটো মাকে দিয়ে দেবো, কারণ আমার জায়গা থাকলে না বসিয়ে দিতাম, জায়গা নেই, সেই জন্যই অসুবিধা হয়ে যাচ্ছে। তো এইটার একটা রেড আছে, রেডটা কিন্তু সব জায়গাতে থাকে না, তো দেখবো আবার রেডটা যদি কালেক্ট করতে পারি। তো রেডটার কাটিং বসানোর খুব ইচ্ছে আছে, রেড কালারটা খুব সুন্দর। তো দেখো খুব সুন্দর করে দেখো কাটিংগুলো বেঁচে গেছে। দুদিন ধরে খুব তালের বড়া খেতে ইচ্ছে করছিল, তো তালের যেটা ক্ষীরটা সেটা বানানো ছিল ফ্রিজে, সেখান থেকে কিছুটা নিয়ে ময়দা আর একটু সুজি মিক্সড করে ঝটপট করে তৈরি করে ফেললাম তালের বড়া। খুব খেতে ইচ্ছে করছিল, সেই জন্য যেটা করলাম ঝটপট করে বানিয়ে ফেললাম। তো এটা দেখো একটা গণেশের ড্রেসের অর্ডার ছিল, এটা কটনের ওপরে কিন্তু করা হয়েছে, খুব সফট আর কাপড়টা কিন্তু খুব ভালো। আর এখানে দেখো আমি ইয়েলো লেস দিয়েছিলাম, ভেবেছিলাম ইয়েলো দেবো ভেতরে যেহেতু ইয়েলো আছে। তো যিনি অর্ডার দিয়েছেন উনিও বললেন যে ইয়েলো লেস যদি পারো ইয়েলো লেস দিতে। আর এই একটা দেখো যেটা উত্তরীয় থাকে, তো অনেকটাই বড় গণেশ। এর আগেও আমি এই একটা ড্রেস বানিয়ে দিয়েছি পয়লা বৈশাখে। তো এই ড্রেসটা দেখো আমি রেডি করেছি। আর সত্যি বলতে জানো তো, সবার মানে সব কাস্টমারের না কাজ করতে ভালো লাগে না খুব একটা, বিশেষ করে এই যে এনার কাজ আমি বলছি একদমই আমার ইচ্ছা করে না। ওই বলে না যে একটা না বলতে পারি না, কোথাও গিয়ে এমনভাবে বলে, কিন্তু মানে ওনার এই প্রত্যেকটা জিনিস না এত খুঁতখুঁতানি আর মানে খুব সময় নষ্ট করে মানে আমার
এটাই হচ্ছে মানে কি বলে খুব রাগ হয়। এই ড্রেসটা নিয়ে যাব আমি জানি না, ওনাকে দিতে যাব, আবার আমাকে গিয়ে দিতে হবে প্রত্যেকটা জায়গা থেকে, মানে সে আধা ঘন্টা আমার সময় নষ্ট করে। একবারে দেখে উনি মানে কি বলে দেখে ওনার মানে বুঝতে পারে না উনি ঠিক আছে কিনা, এই দিক থেকে ছোট হয়েছে, এই দিক থেকে আবার বড় হলে সেটাও সমস্যা। তো অনেক রকম, এবার সবাইকে নিয়েই তো চলতে হয়, ভালো খারাপ। তো এইবার আমি ড্রেস দেব, যদি দেখি এইবারও উনি এই সমস্ত করছেন তো নেক্সট টাইম থেকে ওনার অর্ডার আমি কিছুতেই আর নেব না, কারণ আমার বাচ্চা ছোট। আর এই বারে বারে যদি উনি ওনার বাড়িতে বারে বারে করে ডাকবে, বারে বারে করে একই ড্রেস দেখিয়ে দিয়ে আসবো যে এখানে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু তারপরে উনি হচ্ছে এখানে এটা হলে ভালো হতো, ওখানে ওটা হলে ভালো হতো, কিন্তু বাজেট ওনার সবসময় কম থাকবে, বাজেট বাড়াতে বললে তখন ওনার সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এই কাপড় এগুলো সমস্ত আমি ছবি পাঠিয়েছিলাম অনেকগুলো কাপড়ের, তো এই কাপড়টা উনি পছন্দ করেছে। এবার জানি না আমি কি করবেন উনি গেলে। খুব রাগ হয় আমার মাঝে মাঝে, না সত্যি বলছি খুব রাগ হয়, কিন্তু ওই যে হয় যে কিছু বলতে পারি না, সবসময় তো সবাইকে সবকিছু বলা যায় না। তো এইবার যদি আমি দেখি যে এরকম করছে, আমি আর অর্ডার নেব না। তো দেখালাম গণেশের ড্রেসটা, মানে খুব রাগ ওঠে এক একজনের কাস্টমারের, কি বলবো, কাজ করতে এত ভালো লাগে না, মানে কোনো প্রবলেমই হয় না। আবার এক একজন আছে মানে কি বলবো সমস্ত কিছুতেই তাদের প্রবলেম, আবার আমাকে দিয়েই বানাতে হবে। আমি বলি, কতবার বলি যে আমার বাচ্চা ছোট, অন্য জায়গা থেকে তৈরি করে নিন, হবে না, সেটা আমাকেই বানাতে হবে। কারণ গণেশ ঠাকুর বা কিছু কিছু ঠাকুরের সাইজটা এমন হয় না, নর্মাল দোকানে ওই রকম টাইপসের ড্রেস মানে পাওয়া যায় না, সচরাচর পাওয়া যায় না। তো ওই জন্য উনি সেই আমাকেই ধরবে, আমাকে ধরেই বানাবে, আর সেই মানে পড়াবে কত লেটে। তার আগে এই যে 1 মাস, এইবার বলেছে মহালয়ে পড়াবে, তো এই যে অর্ডার দিয়েছে 1 মাস আগে, ঠিক আছে। এবার উনি যেটা করে না, 2 দিন বাদে থেকেই ফোন করতে শুরু করে দেয়, ফোন করবে, মেসেজ করবে, মানে দেরি আছে, মহালয় কিন্তু এখনো দেরি আছে। তো আমি সব সময় চেষ্টা করি তার আগে দিয়ে দেওয়ার, আর যদি কোনো প্রবলেম থাকে একটু টাইম রেখেই আমি দেওয়ার চেষ্টা করি, যাতে ওই টাইমের আগে মানে কোনো প্রবলেম হলে আমি ঠিক করার টাইম পাই, মানে ওটাকে আবার যদি ঠিক করতে হয় কোথাও, তো সেটা করার টাইম পাই। তো সেইটা কিন্তু উনি কিছুতেই বুঝতে চান না, যেহেতু একটু বয়স্ক মানুষ, উনি বারে বারে করে ফোন করবে, আমারটা হয়ে গেছে, আমারটা হয়ে গেছে, মানে এতটা বিরক্ত লাগে না, যেহেতু আমার বাচ্চা ছোট, সব সময় তো আমি সবকিছু করতে পারি না। এইবার অর্ডার দিয়েছে, পরশুদিন দিয়েছে, আমি 2-3 দিনের মধ্যেই, পরশুদিন না তার আগের দিন হয়তো দিয়েছে, হাবড়া থাকাকালীনই আমাকে ফোন করেছে, অনেকবার ফোন করেছে। তো তারপর অর্ডার দিয়েছে, আমি ঝটপট করে বানিয়ে ফেলেছি, টাইম পেয়েছি কেটেই বানিয়ে ফেলেছি। কারণ উনি যেটা করে সেটা হচ্ছে বারে বারে ফোন করে ডিস্টার্ব করবে, দেরি আছে মহালয়, উনি এখন থেকে টেনশন, মনে হয় ওনার টেনশন শুরু হয়ে যায় যদি আমি টাইমে না দিই। যাই হোক, ওই যে বলে, আমার মা বলে সবাইকে নিয়েই চলতে হয়, বাবাও বলে যে ওই ভালো খারাপ সব মিশিয়ে নিয়েই চলতে হয়, কিছু করার নেই, সবাই তো সমান হয় না। কিছু কিছু ক্ষেত্রে রাগও হয়, মানে সারাদিন ঘরের কাজ করে এগুলো করে আমি বলিও যে অর্ডার অন্য কারোর কাছ থেকে দিয়ে দিন, সেটাও করবে না। তো যাই হোক, দিতে যাব, দেখি যদি এবারও যদি উনি প্রবলেম করে, মানে এরকম করে, তাহলে আমি এবার নাই বলে দেব। কারণ হয় না, আমার বাচ্চা এত ছোট না, যেটা দীপ সবসময় বাড়ি থাকে না, তো আমাকে সমস্ত সামলে নিয়ে আমাকে করতে হয়, তো সেই জন্যই। তো অনেক কথা আজকে বলে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা আমার ফ্যামিলির মতনই, তো তোমাদের সাথে এই জন্যই শেয়ার করি এত কিছু। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আর দেখলে চিলি চিকেন আছে, রাতের রুটি করে নেবো, ডিনার কমপ্লিট হয়ে যাবে। আমিও ভাবলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে।